একদিন ফজরের নামাজের পর আমি বেমাওনার সঙ্গে সফর করতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে রৌদ্রের আভা এত প্রখর হয়ে গেল, আমরা একটা পাহাড়ের উপর চূড়ায় উঠে গেলাম। আমার পানির পিপাসা লেগে গেল, কিন্তু বরফগুলো কাদা যুক্ত, বিভিন্ন ধুলিবালি মিশ্রণ। ওখান থেকে পানি পান করলে আমার হয়তো শারীরিক কোনো ক্ষতি হবে। হঠাৎ করে হুজুর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি কি পানির পিপাসায় পেয়েছে তোমার? বলছে জি হুজুর। কি পান করবে? বলছে পানি পান করব। আর কিছু? বলে যে একটা টাটকা ফল যদি পাই। এখন পাহাড়ের সুরাই ফাতরিলা পাহাড়, ওনার জন্য টাটকা ফল কে রুকে রেখেছে? ও তুমি কি টাটকা ফল খাবে? আর তো কেউ নাই, তুমি তো একজন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। হঠাৎ করে যখন উনি এলান দিয়ে দিলেন ফল খাবো, বাবা দাঁড়াও আর একটু উপরে যাই। হুজুরে কি মামলা, যেখানে মানুষের কথা গম্ভী নাই ওখানে কি ফল সারা আছে? আস্তে করে এরকম ধরে আমার দিকে তাকা। হুজুর বলতেছেন আপনাদেরকে, আমার দিকে তাকা। ঠাস করে মানলেন, হাতটা ঢুকে গেল। বল কি ছিদ্র হয়েছে নি? জি। সুবহানাল্লাহ, এখনো তো লেখা পাই নাই। আরেকটা মেললেন, তিনটা মেরে একটা টাটকা ফল একদম গাছের শিরা ধোনো পরিষ্কার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে যে আমার ফলটা পরিপূর্ণ খাওয়া শেষ, আমার খিদেও শেষ, পিপাসাও শেষ। কিন্তু বড় তাজিবে পড়ে গেলাম, এই ফল আসলো কোত্থেকে? ভালো করে নিয়ে দেখলাম। আবার তারপরের দিন উঠে চেক আপ করতে গেলাম, ওখানে কোনো ফলের সারা ছিল কিনা। দেখা যাচ্ছে একদম ধুধু। ওই দিন থেকে মনে মনে এই যন্ত্র সেই জন্যই মালিক ইবনে দিনার তো নিশ্চিত আল্লাহর, হযরত মনসুর হাল্লাস নিশ্চিত একজন আল্লাহর বলি। এখন ওনার সাথে পাগল হয়ে গেছে না? এরকম আল্লাহ ওলিদের পিছিয়ে যখন পাগলামি শেষ পরীক্ষা নিয়ে নেয়, তখন ওকে বলে যে তুই আর পাগলামি কত করবি? তোর বউ যখন তোর দুর্নাম করতে লাগলো, তোর ছেলে যখন তোর দুর্নাম করতে লাগলো, এখন তুই কি করবি? আমার ঘরের মধ্যে চাকরি হিসেবে থেকে যা। হুজুর আসি। সুবহানাল্লাহ। তো হুজুর আমার বউ ফুয়া চালাইবে কেমনে? আরেকটা সুবহানাল্লাহ। হুজুর এখন বউ ছেলেরা তো আমার বড় দুর্নাম করতে লাগলো, হয়তো দুর্নাম বেশি করতেছে। হয়তো জি, ঠিক না? তাই এদিকাই হযরত মনসুর হাল্লাস বললেন, এ আমার ছেলে, আমার ওই ফলনা যায় নামাজের খোল উপরে একটু উল্টা, খবরদার বেশি নামার দরকার নাই। তোর জিন্দেগির মধ্যে যতটুকু দরকার অতটুকু খাজানা আমার ওই জায়নামাজের নিচ থেকে নিয়ে নিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেন নাই বিসমিল্লাহ করে দেখা যাচ্ছে স্বর্ণ চাঁদি রূপা হীরা কোনো কিছুর অভাব নাই। এক মুষ্টি নিলে আবার ফুরে যায়, আরেক মুষ্টি নিলে আরো ফুরে যায়। এখন খবরদার বেশি নিবি না। আমি প্রথম মুষ্টি নিলাম, রেখে দিলাম। এখন হুজুর তো বলেছেন যে বেশি নিবি না। এখন আমার হাতে যতটুকু ধরে অতটুকু নিলাম। পরবর্তীতে এবার আসতে লাগলো যে ওনার জিন্দেগির মধ্যে ফুত নাতি হত খানদান খেয়ে যেতে পারে, বিরাট জমিদারি মনসুর হাল্লাজের শুধু এক মুষ্টি খাজিনা থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ওদের কাছে পাওয়ার আছে না নাই? কিসের কারণে পেয়ে গেলেন? এখন কাজী জিজ্ঞাসা করলেন, কি বললি তুই? বলে যে জি, এই দুটি কারণে আমি হুজুরের গোলামের মধ্যে নিয়োজিত হয়ে গেলাম। বিশ্ব আমাকে যতই বড় আমার দুষ্নাম রটাক, তাতে আমার কিচ্ছু আসে আর যায় না। বেমৌসুমি ফল, সাথে সাথে অর্থের সম্পদের খাজানা। অনেকবার উল্টেলাম নাই, আর হুজুর যখন উল্টাইতে বলে তখন খাজানা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আলম কি দৌলত হে ইশকে নবী মে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, যারা মুস্তাফার গোলাম হয়ে যায় সারা বিশ্ব তার করতল হয়ে যায়। ঠিক না বেঠিক? যেমন গৌসুল আজম হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আমার আমিরুল আউলিয়া পৃথিবীর জগৎকে নাচাই দিলেন। এখনো আছে না নাই? নবীর দেওয়া সম্পদ কসমিন কালের জন্য কমে না,
কিয়ামতের ময়দানেও তারা দাতা হিসাবে থেকে যায়। আল্লাহ দেওয়া সম্পদ নয়, আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেয়, কিন্তু আমার মুস্তাফা যাকে দেয় পিছের দিকে আর তাকাইতে হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার মামলাটা কেমন যে সুবহানাল্লাহ জোরে বলবেন না। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর দরবারে গেলে দামান খুলতে হয় না, না চাইলেও আমার মুস্তাফা দিয়ে দেয়, কারণ উম্মতের খবর নবীর কাছে আছে না নাই। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। এ কারণে আজকে ঈদে মিলাদুন নবী, কিন্তু খানেকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারিয়া, সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছিলাম, এই আয়াতটা পড়ার পিছনে কারণ হলো ওয়ামা ইউতিইল্লাহ ওয়ার রাসূল, সুবহানাল্লাহ। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, ফিনিশিং এর মধ্যে কিন্তু সাবস্টেন্স। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি মুস্তাফার এমন পাগল হয়ে গেলেন, শয়নে স্বপনে বাজারে মেহমানে যেখানে যাই নবীর কথা মনে পড়লে আর থাকতে পারে না। রাতের গভীরতা তো যদি নবীর কথা মনে পড়ে ঘুম থেকে উঠে মসজিদে নববী, এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হলো হযরতে সৌবান যখন রাতের 3টার সময় তো 2টার সময় তো হুজরায়ে পাকের সামনে এসে দাঁড়াইতেন, আমার নবী দরজা খুলে সৌবানের দিকে চাইতেন, সৌবান তুমি নবীর প্রেমে এসেছো, আমি মুস্তাফা তোমার জন্য ঘুমাই নাই, আমার চেহারায় মুস্তাফা দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজারে গেলেন, বাজার করতে 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 হঠাৎ করে মনে পড়লো, আস্তে করে থলেটা রেখে নবীর দরবারে। মসজিদে নামাজ পড়তে গেলেন, কোনখানে মনে পড়লো মুস্তাফার কদমে। এখন নবীর এত পাগলা, হঠাৎ করে একদিন উজু করে দেখতে লাগলেন যে দাড়িগুলো এরকম সাফাই করতেছিলেন। আমরা পানি সাফ করি না, আমার পিসা হুজুরা পানি সাফ করে না, তো পুরো সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন একটা কালো আছে না, তো একটা দুইটা পাকনা দেখছে। হযরত সৌবান রাদিয়াল্লাহু হু করে কান্না দিয়ে, কিরে আমার দাড়ি পাকবে কেন? এখন তো কোনো কন্ডিশন নাই, এখন ছোট্ট বাচ্চাও মার গর্ভ থেকেও ফাঁকা চুল নিয়ে আসতেছে, ঠিক না? কিন্তু এক সময় চুল পাকা মানা, দাড়ি পাকা মানা বয়স, ঠিক না? বুঝতে বুঝতে বুঝছে মা সাট গাইয়ে বুঝতে বুঝতে বুঝছে, হয় না হয়? বন্ধুরা আমার, হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কালো দাড়ি সাদা দেখলে কেঁদে দিলেন, নিশ্চিত আমার বয়স। এই দাড়ি পাকনার কারণ হলো বয়স বৃদ্ধির কারণ। হয় হয় যদি আমি আজকে মারা যাই, কালকে মারা যাই, আমার উপরে মাটি থাকবে, বাড়ি থাকবে, পাথর থাকবে, এই পর্যন্ত কেউ উঠতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীর কথা মনে পড়লে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বাজার ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে দৌড় দিয়ে আসি, কিন্তু আমি কবরে যখন চলে যাব
নবী উপরে থাকবে, সুবহানাল্লাহ, আমি ভিতরে, ঠিক না? ইয়া তো বাপ, নবীর রওজার ভিতরে আমি থাকবো উপরে, কে আগে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে থাকবো? জোরে নবীর প্রেম, সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরা ভাইরা আমার, আজকের গভীর রজনী পর্যন্ত বসা, একে একে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঈদে মিলাদুন নবীর প্রেমের মধ্যে নিজের হায়াত থেকে বাজেট কোরবানি করে দেওয়া, খোদার কসম মুক্তির ব্যবস্থা হয়ে গেল। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে রাখলেন, ঈমানের তাকাযাটুকু স্পষ্ট হতে লাগলো। সোবান আমার প্রিয় রাসূলের সামনে এক পাশ দিয়ে মসজিদে নববীতে হু হু করে কাঁদতে লাগলেন। এক এক করে সবাই চলে গেল। এবার আমার প্রিয় রাসূল ডাক দিলেন, সোবান তোমার কান্না থামাও, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন চোখে পানি থাকবে না? আমার দাড়ি পাকতে দেখে ফেললাম, নিশ্চিত আমি কখন চলে যাই, না আপনি কখন চলে যান, কিন্তু আপনি থাকবেন নবীর দলের মধ্যে, আমি থাকবো গোলামের দলের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম তো মুস্তাফা মুনিবের জান্নাতের কাছে যেতে পারবো না, জান্নাত পাবো এটা ঈমান নিলাম, কিন্তু নবী দেখবো কেমন করে? কবরেও নবী দেখতে চাই, হাসরেও নবী দেখতে চাই, জান্নাতেও নবী দেখতে চাই। দুনিয়াতে যেমনি ভাবে নবী ছাড়া আমি সময় গুজরান করতাম না, নবীর কথা মনে পড়লে দৌড় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে একটু রেহাই দান করুন, আমি এখন কেমন করব? আমার প্রিয় মুনিব মাওলা জিবরিলকে ডাক দিলে, জিবরিল সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদা থেকে উঠো। আমার সৌবান তো আমার মুস্তাফার দরবারে বিরাট প্রশ্ন করে ফেলেছে, আমার নবী জানেন, কিন্তু উত্তর দেওয়াটা আমার নবী সমুচিত মনে করে না, কারণ এটা কুদরতের বৃহত্তম মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রত্যেক রাস আমার নবী ফাঁস করবে না, সুতরাং তুমি দৌড় দিয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটুকু নিয়ে যাও, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। জিবরিল, ইয়া আল্লাহ, এখন বলতে এখন যাও, আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে পড়ে আমি আল্লাহ কিয়ামত বরপা করে দেব। সৌবান কাঁদতে লাগলেন, নবীও কাঁদতে লাগলেন। সৌবান, তুমি বড় জটিল প্রশ্ন করে ফেললেন, এই মামলা তো মুনিবের দরবারে রাখা। এই লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুর্দা ফেড়ে মরে যাব, আমাকে একটা উত্তর দিতেই হয়। আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল তুমি দৌড় দিয়ে মুস্তাফার কদমে যাও। ওয়া মাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ, ওয়ার রাসূলা, আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ, সুবহানাল্লাহ বলেন না, যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, তাদের মামলা কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আজকের বৈঠক যদি খানেকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারির পক্ষে, আলহাজ সুলতান সালাউদ্দিন দুলাল আমিরির পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে যদি আজকের মাহফিল হয়, আমার মুনিব বলতে লাগলেন বইয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। যারা আমরা আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা, তো আমরা কোথায় থাকবো? নবীদের সঙ্গে, মা মিনান নবিয়্যিন, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আমিরুল আউলিয়ার সঙ্গে, গৌসুল আজমের সঙ্গে, আমার বরপীর আব্দুল কাদেরের সঙ্গে, শাহী শাহী শ্রীকুটের সঙ্গে, যারা যার শেখ, ওদের সঙ্গে হয়ে থাকবেন। এটা পাবে কোত্থেকে? আপনার ঈমান থেকে। জোরে বলুন না সুবহান। আরো সঙ্গে এবার সম্বন্ধে বালাল আড়িলি হাইবার টারফান অমানসুল্লাহ আড়িলি, তা আপনি কি ভালোর সাথে থাকবেন না খারাপের সাথে থাকবেন? ওয়াজ কি আর লাগবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক ওয়াজ আমি জানি কোথায় কোথায় ফেলে আসছে, তারপরও সাবস্ক্রাইবটুকু মিলে আনলাম।
আর কোনো ওয়াকিয়া দিচ্ছি না, অসংখ্য হেকায়ত। ওরিদের সংস্পর্শে থাকলে আপনার অনেক কামিয়াবি। অনেক মইয়তকে মুনকির নকির প্রশ্ন করবেন, অনেক মইয়তকে মুনকির নকির প্রশ্ন করবেন। এরকম একটা নজির হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ। আরেকটি নজির হলো হযরতে সৈয়দনা পৃথিবীর জগতের মধ্যে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে দিলে আমার পিসা হুজুর বলবেন যে আরে হাসান রেজা অত খোলাগুলি করো না। একজন নেককার বন্ধুর সাথে যদি আপনার কবরের দাফনও হয়ে যায়, সুবহানাল্লাহ, হায় 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 হায়। যেমনি ভাবে পৃথিবীর জগতের মধ্যে হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে এক মজুসি অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী এমন ভাবে বাড়াবাড়ি করতে লাগলেন, আপনাদের নবী জাবের ইবনে আব্দুল্লাহ 2 সন্তান ছাড়া আর কাউকে জিন্দেগি দিয়েছে? আমাদের ঈসা আলাইহিস সালাম তো হাজার হাজার মানুষকে জিন্দেগি দিয়েছে। কত তো সত্যি, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। মইয়তের গায়ের উপর হাত লাগাইলেই জিন্দা, সুবহানাল্লাহ। এটা তেমন বড় বৃহত্তম কিছু নয়, ঠিক না? এখন মামলা বেঁচে গেল, সুবহানাল্লাহ। এখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এত করে কথা বলো, তোরা কি এই এত বড় একটা অগ্নিকুণ্ড নিয়ে কি করতেছ? বলতো আগুন মানুষকে জ্বালাই ফেলে, তো এই জন্য আগুনকে একটু আলো লাগবে, এই সেই। আচ্ছা তাহলে ঠিক আছে, এখানে হাত লাগা। বলতো আগুন জ্বালাই ফেলবে, আগুনের কাছ থেকে জ্বালিয়ে ফেলা, কেন হাত লাগাইবো? আচ্ছা তোর কাছে ভয় লাগে? আমি হাসান বসরির সাথে হাতটা মিলাই দিত। এখন এমন ভাবে ধরছে, এখানে বেঁধে দিছে দিছে। এখন একটা কেশও জ্বলে নাই, খ্রিস্টানেরও জ্বলে নাই, আর হযরতে হাসান বসরি মুসলমানেরও জ্বলে নাই। এখন কারবারটা গাদা করে এক সমান হয়ে গেছে না? এখন মানুষ হুই হুই করে বিরাট কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জমায়েত। আজকে খ্রিস্টান আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবে, কারা হক সেটা আজকে প্রমাণিত হবে। বাবারা মনোযোগ, খুব সংক্ষেপে, আরো অনেক কথা এখানে মশালা বের হয়। এখন লাগানো যখন অবস্থায় হুজুর কেন্দ্রে দিলেন, মুরাকাবার মধ্যে গেলেন, আল্লাহ 360 হাজার পূজারীরা ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর সন্তান বলে, ঠিক না? আল্লাহর মেয়ে, খোদা অনেক। এখন হুজুর আমাদের মামলাটা আল্লাহ কেমন, এরকম কেমন হবে, কেমন করে মানবো আমরা? কি না হক? বলছেন না না, এলহাম হলো। ওলিদের কাছে কি হয়? এলহাম হয়। এই ইমাম হাসান বসরি, খবরদার, আমি মুনিবেরা দিলাম বন্ধু, খ্রিস্টানরা আমার দুশমন, কিন্তু তুমি বন্ধুর হাতের সাথে বন্ধু। খ্রিস্টান ধর্ম অবলম্বী হলো, তোমার বন্ধুত্বের কারণে বন্ধুর সাথে দুশমনের হাতও যদি হয়, বন্ধুর ইজ্জতের সাথে আমি মনিব একটা পশম জ্বালাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। একবার তার কাছে যদি সাহস থাকে, তুমি হাসান বসরিকে বাদ দিয়ে একা একা আগুনে হাত রাখতে বলো। এখন মোরাকাবা থেকে উঠে বলে, এই খ্রিস্টান নেই দিকে আয়। কি ব্যাপার? এতক্ষণ তো তুমি জ্বলো নাই, এটা আমার বাহাদুরি। একটু দিছে না? যদি তোমার বাহাদুরি দেখাইতে মন চাই, তাহলে এই অগ্নিকুণ্ডের মধ্যে এক পাশে তুমি হাত দাও, আর এক পাশে আমি হাত দিই। আর না হলে আগে তুমি দাও, পরে আমি দিই। বলতেন না, আপনি দিয়ে দেখান। সুবহানাল্লাহ, হায় হায় হায়। ইমাম হাসান বসরি বিসমিল্লাহির রহমানির রহিম হাসতে লাগলেন, চিৎকার দিলেন, খবরদার, দেখ আগুন আমাকে জ্বালায় কিনা। একটা পশম তো জ্বলে নাই, সম্পূর্ণ আগুন নিবৃত হয়ে গেল। আবার পেট্রোল দিলে জ্বালিয়ে দেওয়া হলো। এবার তুই দে। ওরে বাবারে, দিতে দেন নাই, মা বাবা দেখছে। বুঝা গেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধুও
বন্ধু, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল, সুবহানাল্লাহ, ইযা আহবাবতু হাত্তা আহবাবতু ফাকুনতু সামুহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির, সম্পূর্ণ হাদিসে পাক। আল্লাহর বন্ধুরা যদি উপরে হাত টানে লামাবার আগেই আল্লাহ তা পূরণ করে দেয়। ওলি আল্লাহদের ছায়া দরকার আছে না? ওলি আল্লাহদের সম্মান দরকার আছে না? ওলি আল্লাহর সম্পর্ক লাগবে কিনা? আরেকবার দাওয়াত দিলে এখান থেকে শুরু করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাকে আর দাওয়াত দেবেন? দিয়েন না, কেমনে কেমনে ঢুকে ফেলেছেন যে। এটা আমাদের এক ফকির ভাই আসা তো আমার, সে তো আপনাদেরকে পাগল বানাই দিছে। আমিও তো চিন্তা করতেছি জোবাইর ফকির এখানে করতে গিয়ে এমন দরবার নাই তার আনাগোনা হয় না। আল্লাহ তাকে আরো তুরক্ষী দান করুক। না জানি আমাকে কেন ভালোবাসে। তা আমাকে দাওয়াত দিলে একটা ভেজাল আছে বাবা। আজকে আওলাদের রসুল যেমন আমার পাশে আছে, আমার একটু দোয়া চাইবো হুজুরের কদমে। আর 5টা মিনিট সময় দেবেন? রাগ করবেন মনে হয়। আমাকে সময় বড় নাই, বিষয়ে বড় নাই। আমি নিজের থেকে খানেকায় বসে বিষয়টা বানাই নিলাম। আমার সেলিম ভাই, আপনারা অনেক টাকা আমাকে তোহফা দিয়েছেন, তবে আপনাদের কাছে একটা দাম। আমার মা বোনরা যারা আমাকে উপভোগ করতে লাগলেন, দেখতে লাগলেন লাইভের মধ্যে, গোটা বাংলার জমিনে একটা ব্যতিক্রম ধর্মী কাজ আমি করেছি। এটা আমার বাবার অবদান, আমার ব্যক্তিগত নয়। ইউটিউব চার্জ করলে আপনারা দেখতে পাবেন। গোটা বাংলায় আলহামদুলিল্লাহ, যদি আরেকটি প্রতিষ্ঠান আমাকে দেখাইতে পারেন আমি 2-এ চলে যাব। আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু এখনো আমি 1 নম্বরে আছি। বর্তমান সময় কি মেয়ে বেশি না ছেলে বেশি? মেয়ে মেয়ে হওয়াটা কি অপরাধ? আজ থেকে আপনাদের কাছে প্রথম দাওয়াত, এই আপনাদের সারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, যারা শোনেননি আমার মা বোনরা, আপনাদের জন্য বেশি। এখনো মাত্র 188 জন নিয়েছি আমরা, 500 জন নেব। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, 4টি পোশাক, 1 বক্ত ভালো সুস্বাদু খাবার, মাছ, মাংস, ডিম, মুরগি, 2 বেলা সবজি আর ডাল। ওদের বোরকা, খাতা পত্র, কলম, হাফেজে কোরআন বানিয়ে দেওয়া, ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে বিয়েও দেওয়া। সে তো আমি নৌকার মাঝে চিনতে পারা যায়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই, দেখলে তোদের মন জুড়াবে, উত্তর পাবি ভাই। মাইজ ভান্ডারের কথা বললে অনেকে যে মন্দ বলে, মাইজ ভান্ডারের কথা বললে অনেকে যে মন্দ বলে, মন্দ নিন্দা মেনে নিলে, মন্দ নিন্দা মেনে নিলে খোদা পাওয়া যায়। মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই। কুদরতের দোনো পান্নার, রওজা আমার হযরত কেবলার, কুদরতের দোনো পান্নার, রওজা আমার বাবাজান কেবলার। নিশিরাতে মগ্ন হলে, নিশিরাতে মগ্ন হলে, জোরে বলতে হবে, নিশিরাতে মগ্ন হলে নিতে পারা যায়। মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই।
হযরত কেবলা আহমদুল্লাহ औलादे पाक रसूलुल्लाह हजरत केबला अहमदुल्लाह औलादे पाक रसूलुल्लाह पंजतरे दोहाई दिलाम भिक्षा दाओ आमाय सुबहानाल्लाह पंजतरे दोहाई दिलाम भिक्षा दाओ आमाय माइजे भांडारेर खेला देखले आय माइजे भांडारेर खेला देखले आय देखले तुदेर मन जुड़ाबे शांति पाबी भाई मा बाबा जे नाई जे आमार কোথায় গেলে আশ্রয় যে পাই মা বাবা যে নাই যে আমার কোথায় গেলে আশ্রয় যে পাই হাসান রেজা কেন্দে বলে চরণতে পাই যেন ঠাই মাইজে ভান্ডারের খেলা দেখলে আয় মাইজে ভান্ডারের খেলা দেখলে আয় দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই আমিরুল আউলিয়া মাইজভান্ডারি স্লোগান দেবেন না বাবা বাবা মারহাবা বলেন না ওলি বানাবার কারিগরি যে রেখেছিলাম এটা নিয়ে অনেকে আমাকে ওরে বাবা প্রশ্ন নর্থ বেঙ্গলের মধ্যে আরে বাবা তুই একবার আই না তোকে ওলি বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলবেন না আরেকবার যদি কোনোদিন মোলাকাত যারা আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়াইলেন বলা তোমার রহমতের সদকাতের জন্য বাড়িয়ে দাও আমার মা বোনরা বাবা ভাইয়েরা আল্লাহ আল্লাহ না এটা আমাদের আমদুল্লাহ রাখবে বাবারা বাবা আবার আসলে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমার রিক্সেল দিতে হবে এগুলো যেগুলো আমি লিখছি এগুলো পড়ি না সবার এই আবার ঠিক আরো দিবেন না আরো দিবেন তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা পাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা পাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা পাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে
ও আমির বাবা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারীদের বিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি বেশি সময় নিয়েছি মনে হয় রাগ করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন আমার এতিম মেয়েদের বাবা বানিয়ে হাত ধরে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমার জন্য একটু দোয়া করবেন তো আমার বাবা জান দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ যদি আমাকে মুক্ত করে আপনারাও মুক্তি পেয়ে যাবেন ঈমান রাখেন আজকের বৈঠক আল্লাহ কবুল করুক যাদের কারণে আমি গুনাহগার আজকের এই সময়টুকু দেওয়ার সুযোগটুকু পেলাম আল্লাহ তাদেরকেও কামিয়াবি দান করুক আল মারউ মা মান আহাব যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর ভাঙার তো দরকার নাই আপনার গৌসুল আজমকে ভালোবাসি বাবা ভান্ডারীকে ভালোবাসি মাঝভান্ডারকে ভালোবাসি আমিরুল আউলিয়াকে ভালোবাসি সালামত আল আমিরীকে ভালোবাসি হযরত সুলতান আহমদ শাহকে ভালোবাসি আজকের সভাপতি মহোদয়কে ভালোবাসি তুই তো বেড়া পার আনতা মা মান আহবাবতা আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক দেখেন এই ছেলেটা নিজের বাবা আর মায়ের জন্য অন্য ডিস্ট্রিক্টের ছেলে আমাকে ওখানে দেখেছেন আর আজকে দেখার পর থেকে সে কাঁদতে লাগলো শুধু হাসান রাজা হুজুরকে দেখতে এসেছি হুজুর আজকে সবকিছু বাদ তার মা আর বাবার দিকে আল্লাহ বেঁচে আছে ওরা আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা দান করুক এমন কিছু বলতে হবে না সদকা দিছেন তো সদকা দিলে তো কামিয়াব আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের জিন্দগির গুনাহ মাফ করে দিক যারা পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ তাদের সৎকার কারণে জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিক যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিক সবার অভাবকে আল্লাহ মোচন করে দিক ইজ্জতের মালিক হুরমতের মালিক আল্লাহ বানিয়ে দিক কুদরতের সৎকার হাতটুকু আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিক এই বুড়া বাবা কোন হাসান রাজার স্টেজের সাথে চলে আসছেন আল্লাহ এই জাতকে হায়াতান তৈয়বা দান করুক শারীরিক সুস্থতা দান করুক আরো আউলিয়ায়ে কেরামের এরকম মাহফিল উপভোগ করার তৌফিক দান করুক যারা বুড়া দাড়ি পাক না চুল পাক না আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আমার বুড়া বুড়া মা বোনদের গুনাহ মাফ করে দাও যুবকদের গুনাহ মাফ করে দাও যুবতীদের গুনাহ মাফ করে দাও যারা আজকে সামিন নাজরিন হাজরিন সবার তকদিরকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও কনভেনার যারা আল্লাহ তাদের তকদিরকে আজ থেকে পরিবর্তন করে দাও আজকের পরীক্ষার্থী ভাই বোনরা যারা আজকের পরীক্ষা চলতে লাগলো যারা রেজাল্ট আউট হবে আবহাওয়াতে স্থগিত করেছেন মনে হয় আল্লাহ সবাইকে শানদার কামিয়াবি দান করুন এই এলাকার ইজ্জত হুরমত আল্লাহ রক্ষা করুন